ফ্যামিলির সমস্ত সদস্যরা, ভাই বোনেরা, আমরা সবাই আলো মেরেছি। আবারও একবার আমাদের আজকে রক্তদান শিবির এবং অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রতিভা ডক্টর শ্রী মানিক সাহা মহোদয় পুষ্পস্তবকের মধ্য দিয়ে আমরা বরণ করেছিলাম। রক্তদান শিবিরে ২৬তম মৃত্যুবার্ষিকীতে আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে আমি মিলিত থাকি অনুরোধ মাননীয় উপস্থিত রয়েছেন কুয়েত ত্রিপুরা এসপি মহোদয় শ্রী কিরণ কুমার মহোদয়, ডক্টর শ্রী মানিক সাহা মহোদয় এবং আর একবার তুলক বানামা মৌলের নিচে অবস্থা তুষারকান্তি ভট্টাচার্য উপস্থিত রয়েছেন স্পোর্টস কাউন্সিলরের সেক্রেটারি। কিভাবে ফাইট করতে হয় ওনার থেকে শেখানো, কম্প্রোমাইজ করেনি কোনোদিন কারোর সাথে, কিন্তু সৎভাবে চলার যে চিন্তা ভাবনা, সৎ ব্যবসায়ী হিসাবে যেটা আমাদের মেয়র সাহেব করার চেষ্টা করেছেন, তা প্রকৃত অর্থে সৎ ব্যবসায়ী, সেই বিষয়ে আমরাও কিন্তু সৎভাবে করার চেষ্টা করি। আজকাল কিন্তু অনেকে দেখি খুব ফাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন, না প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে সে পয়সাগুলো করে। অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা খুব সিলভার স্পুন দিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু কোনোদিন বুঝতে চাইনি যে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি তো এত মানে বাড়ির পয়সাওয়ালার লোক এরকম, আমি মাঝে মাঝে বলি অনেকে আই এম দ্য পুয়ারেস্ট সন অফ মাই রিচেস্ট ফাদার, অনেকে বলি, কারণ ব্যবসার দিকে আমি কোনোদিনই ঝুঁকিনি। তো সেই বিষয়ে আমি সবসময় কাজ করেছি এবং সৎভাবে চলার যে চিন্তা ভাবনা, আজকে যেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সৎভাবে যে জায়গায় থাকি বাবার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সৎভাবে চলা এবং সৎভাবেই চলা উচিত আমাদের সব মানুষ। আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলেন যে কোনো সময় ভ্রষ্টাচারের সাথে কোনো আপোষ না করে, এবং এটাই পথ, মিথ্যা কথা না বলে। সেই দেশে আমরা কাজ করছি। আজকে আমরা ত্রিপুরাকে আমাদের ফুল টিম আমরা একসাথে মিলে, জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টি যারা আছে সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিকভাবে আমরা চলতে পারি। কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছেন, আমাদের বলেছেন এইভাবেই করতে হবে। কিন্তু আগে আমরা দেখতাম এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আওয়াজ, সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতাম প্রতিদিন বন্ধ, কলকারখানা বন্ধ। নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা, এতগুলো সবকটা বন্ধ হয়েছে, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ। আর জিন্দাবাদের শ্রমিকদের লেলিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে ফকরদাবাজি করতে ওইসব চোখে দেখা আমাদের, এবং জিন্দাবাদ জিন্দাবাদ করে শুধু আমাদের না সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি, সে আত্মনির্ভর তখনই ছিল কিন্তু নষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতা যারা আছে, মানে সব সময় উস্কে দেওয়া, ইরিটেট করা, পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের দিকে যে তোমরা কাজ করো, মালিক গাড়ি চলে, গাড়ি হাতে বড় বড় বিল্ডিং করে, সবকা সাথ সবকা বিকাশ এই রাজনীতিটা আমরা কখনো শুনিনি। প্রধানমন্ত্রী যে আসার পর বলছে যে না আমরা সবাই একসাথে সবাইকে নিয়ে চলতে হবে,
এবং এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া যেমন আমরা চলতে পারি না, সমাজের সব বর্গের কিনে আমরা নেব। তো সেইগুলো আমরা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সেই দিশায় আমরা কাজ করছি।